ছয় ধরনের নারী কখনো ওয়াইফ হিসেবে পারফেক্টলি তার রোলটা প্লে করতে পারে না। একজন নারীর মাঝে যদি এই ছয়টা বাজে গুণের যে কোনো একটা গুণ পাওয়া যায়, শি উইল নেভার বি এবল টু প্লে হার রোল অ্যাজ শি শুড। যতক্ষণ পর্যন্ত সে তার জীবন থেকে এই ছয়টা বাজে গুণকে দূর না করবে, তার সাংসারিক জীবনে সে সুখ খুঁজে পাবে না। এবং আমার কাছে মনে হয় এই ছয়টা গুণ যেই নারী তার জীবন থেকে দূর করবে, তার সাংসারিক জীবনে বারাকাহ দিবে, সুখ দিবে, শান্তি দিবে একজন, তিনি কে? কিন্তু পরিবর্তন করতে চাইলে নিজেকে উদ্যোগ নিতে হবে। আর উদ্যোগ নিতে চাইলে, স্টেপ নিতে চাইলে, ইউ হ্যাভ টু নো ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনি যদি নাই জানেন, আপনি করবেন কেমন করে, পরিবর্তনটা আপনি আনবেন কেমন করে? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah doesn't test anybody's destination until they change themselves. আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন বান্দার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। So you have to take your step first. You have to try your best first. নিজেকে আগে উদ্যোগ নিয়ে পরিবর্তন করতে হবে। নিজের ভাগ্যের চাকা নিজেকে ঘোরাবার ট্রাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত নাথিং উইল চেঞ্জ। কিন্তু আপনি যদি ট্রাই করেন, আপনার রাস্তাকে সহজ করবে একজন, তিনি কে? নাম্বার 1, যেই নারী অলওয়েজ তার সাংসারিক জীবনে কমপ্লেইন করে, অভিযোগ করে, আরবিতে একে বলা হয় আল আন্নানা। যেই নারী অলওয়েজ কমপ্লেইন করে, অভিযোগ করে, আফসোস করে, তার কাছে অভিযোগের শেষ নাই। এটা পাইলাম না রে, কেউ আমারে ভালোবাসে না রে, কেউ আমাকে বুঝে না রে, আমার স্বামী আমাকে বোঝে না, এইটা দেয় না, ওইটা দেয় না, আফসোস আর অভিযোগ। যেই নারীর জীবনে আফসোস আর অভিযোগের শেষ নাই, সে তো নিজেও সুখী হতে পারে না, তার সংসারটাও সুখী হয় না, বরং তার জন্য তার স্বামীর জীবনটাও জান্নাত থেকে জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অতিরিক্ত চাওয়ার লোভ, অতিরিক্ত পাওয়ার লোভ একজন মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। অনেক নারী আজ দেখবেন, যতই দেন, যতই করেন, যতই খাওয়ান, যতই পড়ান, আর যত স্যাক্রিফাইসই করেন না কেন, আপনি তাকে হ্যাপি করতে পারবেন না। তার অভিযোগ, তার কমপ্লেইন, তার আফসোস হয়তো কখনোই শেষ হবে না। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? সো প্লিজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট এনিথিং, নেভার কমপ্লেইন অ্যাবাউট এনিথিং। ইউ জাস্ট হ্যাভ টু বি গ্রেটফুল টু ইউর লর্ড অ্যান্ড ইউর হাজব্যান্ড। যতদিন বেঁচে আছেন বলবেন, আলহামদুলিল্লাহ, যা পেয়েছি তাতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে পেয়েছি তাতেই আমার খুশি। আমি তোমাকে, আমার সংসারে তোমার সঙ্গে আমি থাকতে পারছি, তোমাকে আমি ভালোবাসতে পারছি, যত্ন করতে পারছি, আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার দুনিয়ার জীবনে সব কিছুই পেয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? যেই নারী অভিযোগ দূর করতে পারে, কমপ্লেইন দূর করতে পারে, আফসোস দূর করতে পারে, তার সংসারের জীবনটা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেয়। আর অভিযোগ থাকে যেখানে, সুখ থাকে না থেকে সেখানে, আফসোস থাকে যেখানে, শান্তি থাকে না সেখানে। অতএব সংসারে সুখী হতে চাইলে আফসোস এবং অভিযোগ দূর করার দরকারটা আছে না নাই? সো নাম্বার 1, নেভার কমপ্লেইন অ্যাবাউট এনিথিং। ইফ ইউ নিড এনিথিং, then you can ask it from your husband. কিছু নাই, লাগবে, নিয়ে আসলে ভালো হয়, বাট অভিযোগ করবেন না। আরে এটা নাই, আরে তোমাকে বিয়ে করে জীবনটা শেষ, আরে তোমাকে বিয়ে করা বাদ দিয়ে আর একজনকে বিয়ে করলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এই যে আফসোস, হাই হুতাশ, অভিযোগ, এগুলো করা যাবে না প্রিয় বোন আমার। নাম্বার 1, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যেই নারী অলওয়েজ স্বামীকে খোঁটা দেয়, আর তোমার সঙ্গে আমি আছি বলেই তুমি জীবনে সফল হয়েছো, তোমাকে আমি ওইটা দিয়েছিলাম বলে তুমি ওইটা শুরু করতে পেরেছিলে, আরে আমি আছি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে এই অভাব দেখলে তোমাকে ছেড়ে বহু আগে অন্য জায়গায় সংসার করতো। এই যে খোঁটা দেওয়া, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের দানকে, অনুগ্রহকে খোঁটা দিয়ে নষ্ট করে দিও না। সম্পর্কে যখন খোঁটা চলে আসে, খোঁচা মারা শুরু হয়ে যায়, বিশ্বাস করেন সেই সম্পর্ক অচিরেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অতএব সুখী হতে চাইলে আপনার হাজবেন্ডকে কোনো বিষয়ে খোঁটা দিবেন না, বরং বলবেন, জান, আমি তোমার জন্য কিছু করতে পেরেছি,
এতেই আমি শুকরগুজার। তোমার জন্য কিছু করতে পারলে আমার ভেতরে ভালো লাগে। আমি তোমার জন্য যা উপকার করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি। তোমার থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন আমার নাই। তুমি ভালো থাকলেই আমি ভালো, তুমি সুখে থাকলেই আমি সুখী। তোমার কাছে আমার চাওয়া পাওয়ার মতো কিছু নেই। তুমি জাস্ট আমাকে ভালোবাসবা, এতেই আমার খুশি। আর তোমাকে আমি যা করেছি এটা আমার ভালোবাসার থেকে করেছি, কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় আমি করি নাই। ঠিক কিনা বলেন? আপনার স্বামীকে আপনি খোঁটা দিয়েন না, খোঁচা মারতে যাবেন না। তবে 2 নাম্বার, যদি আপনি ওয়াইফ হিসেবে পারফেক্টলি আপনার রোলটা প্লে করতে চান, হাজব্যান্ডকে কখনো খোঁটা দিবেন না। 3 নাম্বার, কিছু মেয়ে আছে দেখবেন খালি চাই চাই স্বভাব, আরও চাই, আরও দাও, আরও লাগবে, আরও চাই। ওয়াইফের বান্ধবীর কাছে দেখবেন 16 প্রো ম্যাক্স আছে, ওরও 16 প্রো ম্যাক্স চাই। ওর কাছে 17 প্রো ম্যাক্স আছে, ওয়াইফ বলবে আমারও চাই। আমার বান্ধবীকে তার স্বামী শাড়ি দিয়েছে অমুক ব্র্যান্ডের, আমাকে দেওয়া লাগবে। আমার বান্ধবীকে তার হাজব্যান্ড অমুক ব্র্যান্ডের বোরকা দিয়েছে, আমাকেও দেওয়া লাগবে। ওই সংসারে অমুক গাড়ি আছে, আমার তাই লাগবে। খালি চাই চাই স্বভাব। এরকম অনেক নারী আছে না নাই? এবং স্বামীকে সে সাধ্যের বাহিরে চাপ দেয়, যা স্বামীর কাছে সাধ্য নেই তাও সে চেয়ে বসে। তো যেই নারী অতিরিক্ত ডিমান্ডিং, যে নারীর কাছে চাওয়ার লিস্টের কোনো শেষ নেই, বিশ্বাস করেন সে তার জীবনে কখনো সাংসারিক লাইফে পারফেক্ট ওয়াইফ হতে পারে না, নেককার দিনদার স্ত্রী হতে পারে না। আপনি হবেন এমন ওয়াইফ যে ওয়াইফের চাওয়া পাওয়াটা সীমিত হবে, স্বপ্ন অনেক বড় হবে, এফোর্ট অনেক বড় হবে, সাপোর্ট অনেক বড় হবে, স্বামীর জন্য ভালোবাসা মন ভরা থাকবে, বাট চাওয়া পাওয়ার প্রত্যাশা অনেক কম থাকবে। এটাই জীবনের সুখী হওয়ার সবচেয়ে বড় উপায়। দেখবেন যারা কাজ করে কম, প্রত্যাশা করে বেশি, এরা জীবনে সুখী হতে পারে না। বাট যারা এফোর্ট দেয়, কাজ করে, কাজে মনোযোগী, এফোর্টে মনোযোগী, স্যাক্রিফাইসে মনোযোগী, স্বপ্ন অনেক বড়, কিন্তু চাওয়া পাওয়া কম, পেলেও হবে না পেলেও হবে, তাদের জীবনটা আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব যেই নারী অলওয়েজ খালি চাই চাই করে, এই নারীর জীবনে সুখ নাই। যেই নারী অলওয়েজ ডিমান্ড করে, তার সাংসারিক জীবনে সে কখনো পারফেক্টলি ওয়াইফের রোলটা প্লে করতে পারে না। অতএব প্রিয় বোন আমার, আপনি ডিমান্ডই হবেন না, অতিরিক্ত চাহিদা করবেন না। মাথায় রাখবেন চাহিদার কোনো শেষ নেই। আর যখন স্বামীকে আপনি তার সাধ্যের বাহিরে চাপ দিবেন, একটা সময়ে গিয়ে আপনার স্বামী আপনার উপরে মনটা উঠায় ফেলবে, তার ভালোবাসাটা আপনি আর পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই ডিমান্ড থেকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। 4 নাম্বার, এমন কিছু মেয়ে আছে যাদের মাঝে অতীত না ভুলার গুণ আছে, অতীত সে ভুলতে পারে না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সাথে সংসার করে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আগে যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে সংসার করে, বাট ভালোবাসে তার অত্যাধিক সেই বয়ফ্রেন্ডকে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? অলওয়েজ তার বিএফকে সে মিস করে, সে ভাবে হায় হায় এখানে কেন বিয়ে হলো, ওই পুরুষকে আমি কেন হারাই ফেললাম। এখনও তাকেই ভালোবাসে, এখনও তাকেই মিস করে, স্বামীর সাথে ঘুমায় বাট মিস করে থাকে। আমার কাছে মনে হয় এটা বেইমানি, গাদ্দারি আর নিমক হারামি ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যখন স্বামীর পরিবারে এসে আর এক পুরুষে আসক্ত, তখন আপনি আপনার জীবনে ওয়াইফ হিসেবে যেই পরিমাণ স্বামীকে ভালোবাসা দেওয়ার দরকার ছিল আপনি দিতে পারবেন না। অতএব যে বিএফ আপনাকে বিয়েই করে নাই, যেই বিএফ পুরুষের মতো আপনার পক্ষ নিয়ে আপনার স্বামী হয়ে দাঁড়াতে পারে নাই, বিয়ের প্রস্তাব দিতে পারে নাই, আপনার কাজ পর্যন্ত রিচ করতে পারে নাই, আপনার খারাপ সময়ে সাপোর্ট দিতে পারে নাই, ওই বিএফ তো আপনার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বলেন? বরং আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনি হারাম থেকে বের হয়ে আজকে হালালে চলে এসেছেন। আপনি শুকরিয়া করেন আপনি হারাম গার্লফ্রেন্ড থেকে আজকে ওয়াইফ হয়ে গিয়েছেন। অতএব যেই নারী অতীত নিয়ে ব্যস্ত থাকে, যেই নারী অতীত নিয়ে পড়ে থাকে, তার সংসারের জীবনে সে কখনো সুখের সন্ধানটা খুঁজে পায় না। ঠিক কিনা? এবং প্রত্যেকটা নারীকে বলবো, যখনই আপনি কবুল বলে ফেলেছেন, অতীতের সব স্মৃতি মুছে ফেলেন। মোবাইল ফোন থেকে, স্ন্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, ফেসবুক থেকে, যত জায়গায় যা ছিল সব ডিলিট দিয়ে দেন। জীবনটাকে নতুন করে শুরু করেন। আপনার সাংসারিক জীবনে বরকত দিবে একজন, তিনি কে? 5 নাম্বার, আল বাররাকা, যে নারী অলওয়েজ বাহ্যিক সৌন্দর্যে ব্যস্ত থাকে। কিছু নারীদের আছে দেখবেন অলওয়েজ মেকআপ,
অলওয়েজ পার্লার, অলওয়েজ ঠোঁটে লিপস্টিক দেওয়া নিয়ে ব্যস্ত, সারাদিন আয়নার সামনে বসে থাকে, সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার যে চরিত্র ভালো করতে হবে, আখলাক ভালো করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, ওই দিকে তার কোনো ফোকাস নাই। অলওয়েজ মেকআপ নিয়ে ব্যস্ত, অলওয়েজ পার্লারে যাওয়া নিয়ে ব্যস্ত, অলওয়েজ কেমনে নিজের বাহ্যিক রূপকে আরও সুন্দর করা যায় সেই দিকে সে ব্যস্ত। বাট স্বামী খুশি হবে কেমনে, স্বামীকে ভালো করে রান্না করে খাওয়াবো কেমনে, ওই দিকে ফোকাস নাই। স্বামী কোন কাজে হ্যাপি হবে, ওই দিকে ফোকাস নাই। অলওয়েজ মেকআপ নিয়ে ব্যস্ত, পার্লার নিয়ে ব্যস্ত, ক্রিম নিয়ে ব্যস্ত, অলওয়েজ বাহ্যিক রূপচর্চায় ব্যস্ত। এমন নারী কখনো সাংসারিক জীবনে সুখী হতে পারে না। প্রিয় বোন, আপনার জন্য রূপচর্চা ইম্পর্টেন্ট, এটাকে আমি কখনোই প্রায়োরিটি লিস্টের বাইরে রাখছি না। বাট আপনার রূপচর্চার পাশাপাশি চারিত্রিক অবস্থানকে আরও সুন্দর করতে হবে, আপনার ব্যবহারকে আরও সুন্দর করতে হবে। আপনার রূপচর্চার পাশাপাশি জাস্ট রূপচর্চা করলেই হবে না, এবং আপনার স্বামী কিসে খুশি হয়, কোনটা করলে আপনাকে আরও ভালোবাসে, আপনার ব্যবহারটা আরও সুন্দর করা যায় কি না, এই দিকে ফোকাস করার দরকারটা আছে না নাই? অলওয়েজ বাহ্যিক রূপচর্চায় ব্যস্ত থাকবেন না, এটা কোনো ভালো ওয়াইফের নিদর্শন হতে পারে না। 6 নাম্বার, যেই নারী আশাদ্দাকা, অলওয়েজ ঝগড়া করে, অলওয়েজ রুডলি বিহেভ করে, যেই নারী অলওয়েজ স্বামীর সঙ্গে বাজে ভাষায় কথা বলে। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? সবার সঙ্গে সে ভালোভাবে কথা বলে, বাট স্বামীর সঙ্গে গেলেই গালিগালাজ, বাজে বিহেভ করা, উল্টাপাল্টা কথা বলা। ইভেন সে বোঝে না যে একটা কথার আঘাত বছর বছরের সম্পর্ককে তিলে তিলে নষ্ট করে দেয়। একটা কথার আঘাত তীরের আঘাতের চাইতে আরও বেশি আঘাত। আপনি যখন কথা বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলবেন, ভালো ভাষায় কথা বলবেন। আপনি যখন নরম ভাষায় কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? অতএব অলওয়েজ কমপ্লেইন করবেন না, অলওয়েজ আফসোস করবেন না, স্বামীকে খোঁটা দিবেন না, অতিরিক্ত ডিমান্ডি হবেন না, অতীত নিয়ে পড়ে থাকবেন না, বাহ্যিক রূপচর্চায় পুরো জীবনটাকে বিলীন করে দিবেন না, স্বামীর সঙ্গে বাজে ভাষায় কথা বলবেন না, আনুগত্যশীল হবেন, অলওয়েজ স্বামীর কথা মেনে চলবেন, চরিত্র ঠিক করবেন, আখলাক ঠিক করবেন, নামাজি হবেন, দোয়া করবেন, চরিত্রবান হবেন। আপনার জীবনটা সুখময় করবে একজন, তিনি কে?